আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার এই বাগানটা দেখতে পাচ্ছেন। এই বাগানে বিশেষ করে হচ্ছে কয়েকটা আমার হাতের বীজ দিয়ে চারা করা আর কি, গত বছরের যে বাগান করা ছিল সে বাগানের পেঁপেটা দিয়েই হচ্ছে এবছর আমার বাগান সাজানো, সে পেঁপের বীজ দিয়ে। তো একটা পেঁপে পাকছে, যদি আপনাদেরকে দেখাই। এই পেঁপেটা 2 কেজি মতো ওয়েট হবে। তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি আর হাইব্রিড পেঁপে ওইভাবে চাষ করব না। আমার ক্ষেতের থেকে আমি যে এই পেঁপেগুলো সংগ্রহ করব, একদম যে গাছগুলি একদম মানে ফুলফিল সুস্থ আছে, তো সেই গাছ থেকেই হচ্ছে যে আমি এই পেঁপেগুলি সংগ্রহ করব ভালো বিগ সাইজের, এবং সেই পেঁপে থেকে বীজ এই, আমি এখান থেকে রেখে দেবো। তারপর হচ্ছে এই বীজ থেকে আমি চারা করে পেঁপে বাগান করব, এটাই আশাবাদী। তো এদিকে কিন্তু আমার যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গত সপ্তাহে শিলাবৃষ্টিতে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 15-16টা গাছ এই বাগানে দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমাম গাছেরই কিন্তু পাতাগুলি লাল হয়ে গেছে। এটার অন্যতম কারণ হচ্ছে শিলাবৃষ্টি, যথেষ্ট পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। আমার পেঁপের সাইডগুলি অত্যন্ত মানে শিলাবৃষ্টির কারণে স্পট পড়ে গেছে, তো যার কারণে একটু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেছি। তো এই যে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও একটি পাকা পেঁপে, এটা কিন্তু উভয়লিঙ্গ পেঁপে গাছ। গাছটি দেখতে পাচ্ছেন গোড়া থেকে মাথা পর্যন্ত কিছু পেঁপে আছে। তো আমি কাঁচা পেঁপে বিক্রি করার মতো হয় না এখনো, যার কারণে পেঁপে প্রথমে যে পেঁপেগুলি আসছিল সেগুলি কিন্তু পাক ধরছে, এবং এই পেঁপেটার ওজন কিন্তু 1 কেজি পরিমাণ হবে। এবং এইখানে এই পেঁপেটাও কিন্তু পাক ধরছে, এবং এইখানে এই গাছে অলরেডি আরো 2টা পেঁপে আছে, মানে পাকার উপযুক্ত। তো সামনে আরেকটা গাছ আছে, চলেন সেই গাছের দিকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো একটি গাছের পেঁপে, এখানে পাকা অলরেডি ধরছে। পেঁপেটার এদিকে যদি দেখানো যায়, দেখতে পাচ্ছেন যে শিলাবৃষ্টির কারণে পেঁপের গায়ে কিন্তু অলরেডি স্পট, এখানে স্পট, এই যে স্পট, এই যে স্পট, এগুলি কিন্তু প্রত্যেকটাই শিলাবৃষ্টি। এবং এই যে এখান দিয়ে উপরে ছোট পেঁপেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি স্পট প্রত্যেকটা পেঁপে এবং পেঁপের পাতাগুলি। এদিকে কিন্তু আরও একটা পেঁপে আমার এই যে এখানে লাল রং ধারণ করছে, দেখতে পাচ্ছেন। মোটামুটিভাবে আমার বাগানের পেঁপে ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে আমি কাঁচা এবং পাকা দুইভাবেই সংরক্ষণ করে আমি বিক্রি করতে পারবো। এদিকে সামনে ওইখানে আরও কিছু পাকা পেঁপে হয়তোবা আগামী সপ্তাহের মধ্যেই হবে, সেগুলো নিয়ে নতুন ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।